বন্ধু, সামনেই গরমকাল আর এখন 6 মাস ধরে চলবে এই গরমের দাপট। আর এই গরমের সময় এমন কিছু ব্যবসা আছে যেগুলোকে টেক্কা দেওয়া যায় না। এমন কিছু ব্যবসা যেগুলো এখন শুরু করলে রিটার্ন এবং ইনকাম নিয়ে চিন্তা করতেই হয় না সারা জীবন। আর এমন 3টি ব্যবসা আইডিয়া নেই আজকের এই ভিডিও বন্ধু। মানে আজকের এই ভিডিওতে আমি এমন 3টি ব্যবসার আইডিয়া দেব, শুধু আইডিয়া নয়, কিভাবে শুরু করবেন তার গাইড থেকে কিভাবে ইনকাম করবেন তার রোডম্যাপ পর্যন্ত ডিটেলস আলোচনা করব, যাতে আপনি চাইলে কিছু টাকা পুঁজি নিয়ে এখন থেকেই এই ব্যবসার যাত্রাপথ রচনা করতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন .com টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। এইরকম ইউনিক ব্যবসার আইডিয়া ও ইনকামের সন্ধান পেতে আজই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে একটা আইডিয়াও মিস না হয়ে যায়। তো কথা আর বেশি বাড়াবো না বন্ধু, সরাসরি শুরু করব আজকের সেই 3টি ইউনিক বিজনেস আইডিয়া ফর সামার সিজন। প্রথম যে বিজনেস মডেলটি বলতে চলেছি, এই মডেলটি কলকাতার মধ্যে খুবই নগণ্যজন শুরু করেছেন, এবং কলকাতার মধ্যেই যে শুধু শুরু করা যাবে তা নয়, গোটা পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায় গ্রামাঞ্চলেও শুরু করা যাবে। সেটা হলো এসি ও কুলার রেন্টাল সার্ভিস। হ্যাঁ, ঠিক শুনছেন, আপনি এই গরমে এসি এবং কুলার ভাড়া দেবেন বাড়ি বাড়ি। মানে আপনার কিছু স্টক থাকবে, যে স্টকগুলো যারা ভাড়া নেবেন এই গরমে 3 মাস বা 4 মাসের জন্য তিনি বাড়িতে ভাড়া নেবেন মাসিক একটা ভাড়ার বিনিময়ে। এই একটা বিজনেস মডেল যেটি শুধু কলকাতা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক ব্যবসা নয় বন্ধু, গ্রামাঞ্চলে যে কোনো জায়গাতেই এই মুহূর্তে প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে সারা দেশ, সারা পৃথিবী এতটাই উত্তপ্ত হয়ে পড়েছে, বিশেষত আমাদের দেশ এতটাই গরম হয়ে যাচ্ছে যে গরমের কয়েকটা মাস, 3-4টে মাস এসি ছাড়া সত্যিই থাকা যায় না, রাতে ঘুম হয় না। তো এই রকম সিচুয়েশানে সাধারণ মানুষের সকলের পক্ষে এসি কেনা কিন্তু সম্ভব হয় না, কারণ একটা এসি কিনতে গেলে কমপক্ষে 35 থেকে 40 হাজার টাকার বাজেট। সেখানে আপনি যদি একটা এসি 2 থেকে 2.5 হাজার টাকার মাসিক ভাড়ার বিনিময়ে ভাড়া দেন, অনেকেই সেটা অ্যাফোর্ড করতে পারে। আর কুলারের ক্ষেত্রে মাসিক 700-800 হাজার টাকায় যদি আপনি ভাড়া দেন, আপনার ব্যবসাও চললো, প্লাস ইনকামও হলো, প্লাস যে সমস্ত মানুষরা এই এসির হাওয়ায় ঘুমাতে পারছে না তাদের কিন্তু এসির হাওয়াটাও পেল। এই একটা বিজনেস মডেল একেবারে ইউনিক, একেবারে নিউ স্টার্টআপ। ভেবে দেখুন, ব্যবসা সবসময় প্রবলেম সলভিং করতে হয়, আর করতে হয় সবার থেকে এগিয়ে গিয়ে। তাই এই একটা বিজনেস মডেল কিন্তু পারফেক্ট এই সময়ে দাঁড়িয়ে। আপনার 3 থেকে 4 মাসের জন্যই হোক না, কিন্তু বছরের পরে বছর এই বিজনেসটা চলতে থাকলে আপনার ভালো রকম প্রফিট মার্জিন আসতে চলেছে আগামী দিনে। এই বিজনেস নিয়ে যদি ইন ডিটেলড আপনার তথ্য প্রয়োজন হয়, মানে কত টাকার এসি কিনে কিভাবে আপনি সেই টাকার রিটার্ন আনবেন, কীরকমভাবে প্ল্যান সাজাবেন, এই নিয়ে ফুল ডিটেলড ভিডিও আমি আপনাদের জন্য তুলে ধরতে পারি অন্য কোনো একটি ভিডিওতে। আপনি এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে যদি লেখেন এসি রেন্টাল বিজনেস, আমি এসি রেন্টাল বিজনেস নিয়ে কমপ্লিট একটা ভিডিও আনবো যখন 10টার বেশি কমেন্ট আমি পাবো। এসি রেন্টাল বিজনেসের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে প্রচুর ইনভেস্টমেন্ট আপনার লাগবে না। মোটামুটি 5-6টি এসি নিয়ে আপনি শুরু করতে পারেন, প্রয়োজনে আপনি সেকেন্ড হ্যান্ড এসি কিনেও শুরু করতে পারেন, এবং এই ব্যবসাকে কিভাবে গ্রো করা যায় সমস্ত ট্যাকটিক্স আমি প্ল্যান আকারে আপনাদেরকে দিতে পারি। আপনাদের কমেন্ট প্রয়োজন বেশি করে। এবার আসে দ্বিতীয় ব্যবসার মডেলে, আর যে ব্যবসাটি গরমের সিজনে কেন সারা বছর চলবে, তা হলো আখের রসের ও ফ্রেশ জুসের ব্যবসা। হ্যাঁ, ঠিকই শুনছেন, আখের রস আমরা কিন্তু সারা বছরই খেতে ভালোবাসি, কিন্তু গরমকালে এর চাহিদা যেন আকাশচুম্বী হয়ে ওঠে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই চাহিদা রয়েছে আখের জুসের। এখন তো আখের জুসের আবার ম্যানুয়াল মেশিনের পরিবর্তে এইরকম অটোমেটিক মেশিনে অনেকে ব্যবসা শুরু করছেন। মোটামুটি 25-30 হাজার টাকা ইনভেস্ট করলে এই রকম মেশিন হয়ে যায়, যেখানে ম্যানুয়াল মেশিন কিনতে গেলে 15 হাজার টাকা পড়ে। এরকম ব্যাটারি চালিত মেশিন নিয়ে আপনি একটু ভিড়ভাট্টাপূর্ণ জায়গায়, মানে বাজারের সেন্টার পয়েন্টগুলোতে যদি দাঁড়িয়ে পড়েন, আপনাকে সারাদিনে 2000 টাকা ইনকাম যে কোথা থেকে এনে দেবে এই ব্যবসা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, শুরু না করলে কিন্তু মাথায় আসবে না ব্যবসার কনসেপ্ট। শুরু করলে দেখবেন ইনকাম কোথা থেকে আসছে, নিজে আইডিয়া পেয়ে যাবেন। যতদিন আমরা শুরু করব না ততদিন মনে হয় ব্যবসা কঠিন, শুরু করলে মনে হয় না। তো যাই হোক, আপনি যদি চান এই রকম একটা আখের রসের ব্যবসা শুরু করতে পারেন, আপনি যদি চান এই আখের রসের সঙ্গে অন্য ফ্রুট জুসও অ্যাড করতে পারেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী। মানে আখের রস করতেই সময় পাওয়া যায় না, যদি তাও চান যে আমি একটা হেল্পার রেখে আমি জুসের বিজনেসও করব, সেটাও পসিবল। আপনি ফ্রেশ জুস, যেমন ধরুন গরমকালের 2টি খুব ফেভারিট জুস হচ্ছে, একটা হচ্ছে মৌসম্বির জুস আর একটা হচ্ছে তরমুজের জুস। এইগুলো যদি ফ্রেশ আপনি সামনে বিক্রি করেন,
তার ডিম্যান্ডও হাই আছে। এই প্রত্যেকটা জুসের, সে আখের রস হোক, তরমুজের রস হোক বা মৌসম্বি রস হোক, 50% প্রফিট মার্জিন থাকে। লিখে নিন, সমস্ত খরচ বাদ দিয়ে, মানে লেবার কস্ট পর্যন্ত বাদ দিয়ে। 20 টাকার একটা গ্লাসে আখের রস বানালে তার খরচ হয় 8 টাকা, তার থেকেও কম, আমি ম্যাক্সিমাম ধরলাম 8 টাকা। আপনি 30 টাকায় যদি একটা তরমুজের জুস বিক্রি করেন তাতে খরচ হয় আপনার 12 টাকা। এই রকম প্রফিট মার্জিন আছে। আপনাকে শুধু শুরু করতে হবে। এই বিজনেসটা কিন্তু ভীষণই প্রফিটেবল। আপনি চাইলে শুধু লেবুর রস বিক্রি, মানে লেবুর শরবত বিক্রি করতে পারেন এই জুসের সঙ্গে। শুধু লেবুর রস বা লেবুর জুসও যদি বিক্রি করেন 10 টাকা গ্লাসে, তাতে আপনার খরচ কত হবে? 4 টাকা খরচ হবে। তো এই গরমকালে শুরু করবার মতো এটি একটি ভীষণ ইউনিক বিজনেস আইডিয়া। দিনের বেলার জন্য আখের রসের করুন, যদি রাত্রিবেলাও বিজনেস কাউন্টার চালাতে চান তাহলে ভালো মার্কেট এরিয়া বা ভালো ফুটফল আছে এমন জায়গাতে জুস লস্যির একটা কাউন্টার খুলুন। সকালে আখের রস আর বিকেলের দিকে জুসের কাউন্টার। সারাদিনে 2-3 হাজার টাকা ইনকাম কোথা থেকে আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এবার আসি বন্ধু তৃতীয় ব্যবসার মডেলে, এবং যেটা আমি বারংবার বলে থাকি, আমরা এমন ব্যবসার আইডিয়া আপনার সামনে তুলে ধরবো যেটা কেউ সেভাবে শুরু করেনি, একেবারে ইউনিক। আর তেমনই তৃতীয় ব্যবসাটি হলো সামার ক্যাম্পের ব্যবসা। ব্যাপারটা কি? সামার ক্যাম্প হচ্ছে ছাত্রছাত্রীদের এই গরমের ছুটিতে একটা ক্যাম্প বা ওয়ার্কশপের আয়োজন করা, যাতে তারা কিছু না কিছু নতুন জিনিস শিখে ফেলতে পারে। ব্যাপারটা কি দেখুন, এটা কিন্তু একটু শহর কেন্দ্রিক বা এমন জায়গার ব্যবসা যেখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে বা বেসিক্যালি গভর্নমেন্ট স্কুল থাকলেও কোনো অসুবিধা নেই। ব্যবসার মডেলটা ঠিক কীরকম আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমাদের দেশে বেসিক্যালি শহর কেন্দ্রিক এলাকাগুলোতে ওয়ার্কিং পেরেন্টস বেশি রয়েছে, মানে যারা বাবা মা দুজনেই চাকরি করেন আর সন্তান স্কুলে যায়। কিন্তু গরমের যে 15 থেকে 20 দিনের ছুটি পড়ে, সামার হলিডেজ পড়ে, এই সময় বাচ্চাকে বাড়িতে রেখে ট্যাকেল করাটা ভীষণই সমস্যাপূর্ণ, প্লাস পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সে কারণে ইংলিশ মিডিয়ামে পড়া বেশিরভাগ ছাত্রছাত্রীর বাবা মাই চেয়ে থাকে এই সামার টাইমেও ছেলেমেয়েরা এনগেজ থাকুক এমন কোনো একটি কাজে। সেটা একটি সামার ক্যাম্পের মাধ্যমেই হতে পারে। কীরকম? এই ওয়ার্কশপেতে আপনি 15 দিনের, 20 দিনের বা 10 দিনের একটা নির্দিষ্ট ডিউরেশনে অ্যাক্টিভিটি বেসড কোনো একটা সামার ক্যাম্প করুন। হতে পারে আপনি আর্ট অ্যান্ড ক্রাফটের ওপর একটা সামার ক্যাম্প আয়োজন করছেন, হতে পারে আপনি ড্রয়িংয়ের ওপর করছেন, হতে পারে আপনি জুম্বা ক্লাসের ওপর করছেন, হতে পারে স্পোকেন ইংলিশের ওপর করছেন। কোনো না কোনো একটি ক্রিয়েটিভ আইডিয়া বা মাল্টিপল ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে একটা সামার ক্যাম্পের আয়োজন করুন এবং সেই সামার ক্যাম্পের বিশদে বিজ্ঞাপন দিন সেই সমস্ত ওয়ার্কিং পেরেন্টসদের কাছে। স্কুল মারফত হতে পারে বা বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুকের মারফত, যেখানে পেরেন্টসরা আকৃষ্ট হয়ে আপনার সামার ক্যাম্পে তার স্টুডেন্টকে বা তার বাচ্চাকে অ্যাডমিট করায়। এই 15 দিনের জন্য বা 10 দিনের জন্য আপনি 2000 টাকা ফিজ রাখতে পারেন, 3000 টাকা ফিজ রাখতে পারেন। 15 দিন আপনার লোকেশানে, আপনার বাড়িতে হতে পারে, সেটি আপনার কোনো একটি ভাড়া করা ঘরে হতে পারে। সেখানে আপনি এরকমভাবে বিভিন্ন রকম ক্যাম্পের আয়োজন করলেন। মেন্টাল ম্যাথের হতে পারে। এরকম ক্রিয়েটিভ আইডিয়া আপনারা নিজেরা ইন্টারনেটে ভুড়ি পাবেন কোন বিষয়ের উপর সামার ক্যাম্পের আয়োজন করবেন। একদিন স্পোর্টস থাকবে, ধরুন আপনি 15 দিনের একটা সামার ক্যাম্প করছেন যেখানে অ্যাক্টিভিটির ক্লাস আপনি করাবেন, যেখানে আপনি আর্ট অ্যান্ড ক্রাফট শেখাবেন, বিভিন্ন রকম ইউজড মেটেরিয়াল দিয়ে আপনি ক্রাফটের জিনিস তৈরি করা শেখাবেন, ড্রয়িং শেখাবেন, অ্যাক্টিভিটি করাবেন, স্পোর্টস থাকবে, জলে খেলার ব্যবস্থা থাকবে, মানে একটা সুইমিং ডেজ থাকবে। এই সব কিছু নিয়ে আপনি একটা সামার ক্যাম্পের আয়োজন করলেন এবং ফিজ রাখলেন 2500 টাকা পার স্টুডেন্ট। ওয়ার্কিং পেরেন্টসরা এমনিতেই অ্যাডমিট করাবে আপনার এই সামার ক্যাম্পে। এক তো কিছু শিখছে, প্লাস তাদের সন্তান একটা জায়গায় সুরক্ষিত রইল সামার ক্যাম্পের এই দিনগুলোতে, সামারে ভ্যাকেশনের এই দিনগুলিতে। এইরকমভাবে বিজনেস শুরু করতে পারেন বন্ধু। যদি চান এই সামার ক্যাম্প বিজনেস নিয়েও একটা ডিটেলড ভিডিও আনি এবং খুব কুইক আনি, আমার এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনি শুধু কমেন্ট করুন সামার ক্যাম্প বিজনেস আইডিয়াস। আমি এই নিয়ে ডিটেলড ভিডিও আনবো এবং খুব তাড়াতাড়ি আনবো, কারণ সামার হলিডে শুরু হতে চলেছে, আপনাকে প্ল্যান করতে হবে তার আগে। তো যাই হোক বন্ধু, এই ভিডিওতে আমি চেষ্টা করেছি গরমকালে শুরু করা যাবে এমন 3টি বিজনেসের সম্যক আইডিয়া আপনাদের সামনে তুলে ধরতে। তবে যে কোনো ব্যবসা শুরু করবার আগে নিজেকে মার্কেট রিসার্চ করতে হবে সব থেকে বেশি। আমার আইডিয়া তো কাজে লাগবেই, প্লাস সেই সঙ্গে মার্কেটে নেমে মার্কেট রিসার্চ করার পরেই আপনি শুরু করে দিন এই ব্যবসা। আর বাকি ইন ডিটেলড নলেজের জন্য আমি তো রইলাম আপনাদের সামনে, আরও ইন ডিটেলড ভিডিও নিয়ে আসবো এই পার্টিকুলার বিজনেস মডেল নিয়ে। শুধু আপনাদের সহযোগিতা চাই। আজকের ভিডিও এখানেই শেষ করে বন্ধু, ভালো থাকবেন, শুভেচ্ছা নেবেন, ব্যবসা করবেন, এগিয়ে যাবেন সম্মানের সঙ্গে। ধন্যবাদ।